মতো জায়ান্ট কোম্পানিকে পেছনে ফেলে সবার আগে ফোনের ভেতরেই ড্রোন নিয়ে হাজির হয়েছে ভিভো, যা ইতিমধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে। যে মুহূর্তে অ্যাপল ব্যস্ত তাদের আসন্ন ফোন আইফোন 14 নিয়ে আর গুগল ব্যস্ত অ্যান্ড্রয়েড 13 নিয়ে, ঠিক সেই মুহূর্তে ভিভো তাদের আসন্ন ফোনটিতে ড্রোন যুক্ত করে স্মার্টফোনের জগতে স্পর্শ করেছে এক বিস্ময়কর মাইলফলক। কি থাকছে স্মার্টফোন ড্রোন ক্যামেরায়, কিভাবেই বা কাজ করবে এটি, কতটা শক্তিশালী এর ক্যামেরা আর কত টাকা গুনতে হবে এই ড্রোনযুক্ত স্মার্টফোনটি কিনতে হলে, ভিভোর আসন্ন এই ফ্লাইং ড্রোন ফোনের আদ্যপ্রান্ত নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বাড়ছে ড্রোনের ব্যবহার। পাখির চোখে গোটা গ্রাম কিংবা গোটা একটি শহর দেখতে কেমন তা নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করা যায় ড্রোনের সাহায্যে। বর্তমান বাজারে সাধারণ একটি ড্রোনের জন্য খরচ করতে হয় লক্ষাধিক টাকা। ব্যয়বহুল হওয়ায় স্বাদ থাকলেও সাধ্যের কারণে অনেকেই কিনতে পারেন না শখের ড্রোন। তবে এবার ড্রোন না কিনেই স্মার্টফোন দিয়েই তোলা যাবে ড্রোনের মতো ছবি। এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। অ্যাপল, গুগলের মতো বিশ্ববিখ্যাত কোম্পানির মাথায় যে ভাবনা আসেনি, সেই ভাবনা এবার এসেছে ভিভোর মাথায়। মুঠোফোনের সাথে সংযুক্ত করা হয়েছে ড্রোন। ফোনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যার ভেতরের অংশে থাকবে 2 ক্যামেরাওয়ালা 4টি পাখাযুক্ত ফ্যান। ফোনে নির্দেশ দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে ড্রোনটি। হাতে থাকা ফোনটি তখন হয়ে উঠবে ড্রোন নিয়ন্ত্রণের রিমোট, আর এই রিমোট ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনটি। অ্যাপল, গুগল আর স্যামসাং এর মতো জায়ান্ট কোম্পানিকে টেক্কা দিতে অন্যান্য কোম্পানিগুলো আদা জল খেয়ে নেমেছে। গ্রাহকদের হাতে আরো আকর্ষণীয় ফোন তুলে দিতে নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে। তবে ফোন যেমনই হোক, ব্যবহারকারীদের মূল আকর্ষণের কেন্দ্র ক্যামেরাকে ঘিরেই। ক্যামেরায় মুগ্ধ হলে ফোনের অনেক কমতি এড়িয়ে যাওয়া যায়। গ্রাহকদের এই চাহিদার উপরে এবার কাজ করেছে ভিভো। ক্যামেরার সাথে ড্রোন যুক্ত করে এখন গোটা বিশ্বে ভাইরাল ভিভো। বর্তমান স্মার্টফোনের বাজারে সেকেন্ডারি ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এমনকি পপ আপ ক্যামেরা সহ আরো বেশ কিছু ক্যামেরা দেখা মিললেও ভিভো হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। সরাসরি ক্যামেরা ফাংশনে তারা ড্রোন জুড়ে দিয়েছে, যা ভিভো কোম্পানির জনপ্রিয়তাকে ইতিমধ্যে অন্য উচ্চতা নিয়ে গেছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কি আছে এই ড্রোন ক্যামেরাটিতে আর কতটা শক্তিশালী এই ক্যামেরা। ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলো 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 16 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর হতে পারে। এছাড়া ফোনটিতে দেখা যেতে পারে একটি 64 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু ড্রোন ক্যামেরাই নয়, ফোনটির অন্যতম আকর্ষণ হিসেবে ফোনটিতে দেয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 5G প্রসেসর। সেই সাথে এতে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 2 ভ্যারিয়েশনে যথাক্রমে দেয়া হবে 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে। ফোনটিকে দীর্ঘক্ষণ সফল রাখতে 6000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি একবার চার্জে সর্বনিম্ন 36 ঘন্টার ব্যাকআপ দেবে। আর এই ব্যাটারিকে দ্রুততম সময়ে চার্জ দিতে দেয়া হয়েছে 65 ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন একটি চার্জার। কত হবে এই যুগান্তকারী ভিভোর নতুন ফোনের দাম? ফোনটি এখনো বাজারে না আসায় এর দাম নিয়ে এখনো স্পষ্ট জানায়নি ভিভো। তবে নির্ভরযোগ্য কিছু মাধ্যম থেকে জানা গেছে বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় $1170, বাংলাদেশি টাকায় যার দাম প্রায় $1 লক্ষ। তবে কবে আসবে ড্রোন যুক্ত এই ফোনটি, এই নিয়ে এখন স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে চলছে আলোচনা। গত বছরেই এই প্রযুক্তির প্যাটার্ন জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসেবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। ভিভো কোনোভাবে এই ফোন নির্মাণ করা থেকে পিছিয়ে গেলে অন্য যে কোনো কোম্পানি নিয়ে আসবে ড্রোন ক্যামেরার ফোন, যা হার মানাবে বিশ্বের সকল ফোনের ক্রেজকে।